একটা স্বাধীন দেশ ছিল এবং সেই সময় ত্রিপুরা রাজ্যের মধ্যে শান্তি, একতা এবং যেটা সিপিএম বা কংগ্রেসরা সেকুলারিজমের যেটা কথা বলে থাকে বা ধর্মনিরপেক্ষতা এবং সব জাতি ধর্ম বর্ণে নির্বিশেষে সবার যে সম অধিকারের কথা বলে থাকেন, সেই অধিকারটা 1949 সালের 15 অক্টোবরের আগে ত্রিপুরা রাজ্যের মধ্যে ছিল। যার কারণে আমরা দেখতে পাই ত্রিপুরা রাজ্যের মধ্যে সেই সময়ে না ছিল কোনো জাতিগত ভেদাভেদ, না ছিল কোনো ভাষাগত বৈষম্য, না ছিল আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে কোনো ধর্মীয়গত হিংসা। সেই সময় যেইভাবে রাজ্যের মধ্যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য মরিয়মনগরের জায়গা মহারাজারা করে দেওয়ার ব্যবস্থা করেছিলেন, ঠিক সেই তদ্রূপ গেদুমিয়া মসজিদ এবং সোজা মসজিদ করে দেওয়ার ব্যবস্থাও আমাদের মহারাজারা করেছিলেন। এবং যেইভাবে বৌদ্ধ বিহার করার ব্যবস্থা করে দিয়েছিলেন, সেইভাবে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির, জগন্নাথ মন্দির এবং বিভিন্ন দেবদেবীর যে মন্দিরগুলি করার কাজ মহারাজারা করেছিলেন। অর্থাৎ রাজ্যের মধ্যে, এই দেশের মধ্যে একসময় শান্তি, সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্ব ছিল, সমস্ত ধর্মের, সমস্ত ভাষা, সমস্ত জাতির সমমর্যাদা ছিল। কিন্তু 1949 সনের 15 অক্টোবরের পরে থেকে আজকে 73 বছর 2023 পর্যন্ত, আজকে 73 বা 74 বছর, এই 73-74 বছরে আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে বামফ্রন্টের 35 বছরের শাসন দেখেছি, কংগ্রেসের 20 বছরের শাসন 30 বছরের শাসন দেখেছি, জোট জামানা দেখেছি এবং গত বিজেপির 5 বছরের জামানাও আজকে দেখলাম। কিন্তু সেই 73-74 বছরে আমরা কি পেলাম? যেই জিনিসগুলি ত্রিপুরা রাজ্যের মধ্যে ছিল না, সেই জিনিসগুলি ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলরা বিভিন্ন সময়ে এখানে হায়ার করে আনার ব্যবস্থা করা হলো। ত্রিপুরা রাজ্যের মধ্যে জাতিগত বিভেদ, জাতিগত সুরসুরি দেওয়ার, বৈষম্য সৃষ্টি করার কাজ কংগ্রেস এবং বামফ্রন্ট করল। সেই বৈষম্যের কারণেই আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন প্রকার বিভেদের সৃষ্টি হয়েছে, যে বাস্তবগুলি থেকে আমরা আজকেও সম্মুখীন হওয়ার অনেকেই সাহস পাই না। যে বাস্তবগুলির কাছে আমরা নতি স্বীকার করে আজকে আমরা যে নেতাগুলি আমাদেরকে বিভেদ সৃষ্টি করেছে, যে নেতাগুলি আমাদের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে, সেই নেতাগণের পিছনে পিছনে আমরা স্লোগান দিয়ে আজও ঘোরাঘুরি করছি। কিন্তু সেই নেতাগণের কারণেই কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে এত বৈষম্য, এত বিভেদ, এত শোষণ। আমরা কি দেখলাম? ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা জিনিস বাস্তব, যেই বাস্তবটা হলো 10,000 বর্গ কিলোমিটারের 7,000 বর্গ কিলোমিটার এডিসি এলাকায় আজকে পর্যন্ত একটিও শহর নেই, একটিও নগর নেই। এখনো খাওয়ার পানীয় জলের ব্যবস্থা নেই, এখনো বিদ্যুতের ব্যবস্থা নেই। ঠিক সেই তদ্রূপ আমাদের সমতল এলাকার, বিশেষ করে আমাদের এসসি সম্প্রদায়, মাইনরিটি সম্প্রদায়ের মধ্যেও কিন্তু আজকেও পর্যন্ত বঞ্চনা, নিপীড়ন সেটা চলছে। যার কারণে আমরা আজকে দেখলাম ত্রিপুরা রাজ্যের মধ্যে জনগণের মধ্যে যে বিশ্বাসটা ছিল এক সময়, উন্নয়নের বিশ্বাস, নবজাগরণের যে বিশ্বাস, সেই বিশ্বাস আজকে আমাদের মধ্যে নেই। সেই অবিশ্বাস থেকেই সেই বিভিন্ন রাজনৈতিক দলরা এখানে ফায়দা তুলে
গত ৭৩ বছরে রাজনীতি করেছে আমাদের উপরে। কি বামফ্রন্টই বলো, কি কংগ্রেসই বলুন, এবং কি বিজেপির কথাই বলুন, আমরা কইতাম সেই বামফ্রন্টকে খাল কেটে কুমির আনা। বামফ্রন্টকে আমরা খাল কেটে কুমির এনেছি বলে 2018 আগে বলতাম। এটা বাস্তব। 35 বছরে বামফ্রন্ট অনেক এখানে গরিবের সরকার বলে ত্রিপুরাজ্যের জনগণকে বোকা বানিয়ে টুপি পরিয়ে গরিব বানিয়ে রাখার কাজটা কিন্তু 35 বছরে করেছেন। বৈষম্য সৃষ্টি করার কাজটা করেছেন, গরিবকে গরিব বানিয়ে রাখার কাজ করেছেন, ত্রিপুরা বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি করার কাজটা করেছেন। সেই কারণেই ত্রিপুরা রাজ্যবাসীরা এই খাল কেটে কুমির এনেছি বলে মনে করেই সেই সিপিএমকে তাড়ানোর জন্য একটা মনের মধ্যে সবাই আশা বিশ্বাস নিয়ে গত 2018 নির্বাচনে বামফ্রন্টের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। কিন্তু যেই ত্রিপ্রালেনের কথা বলে ত্রিপ্রাসাদের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে আইপিএফটি রাজনীতি করেছিল, যেই বিজেপিরা ত্রিপুরাজ্যের মধ্যে আছে দিনের স্বপ্ন দেখিয়েছিল, যেই ত্রিপুরাজ্যের মধ্যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কথা বলেছিল, যেই বিজেপিরা ত্রিপুরাজ্যের মধ্যে ভারতবর্ষের মধ্যে পেট্রোলের দাম কমানোর কথা বলেছিল, ডিজেলের দাম কমানোর কথা বলেছিল, গ্যাস সিলিন্ডারের দাম কমানোর কথা বলেছিল, কালো টাকার ফিরিয়ে আনার কথা বলেছিল, অ্যাকাউন্টে 15 লাখ টাকার কথা বলেছিল, 10,323 কে আবার চাকরি ফিরিয়ে দেওয়ার কথা বলেছিল, মিস কল দিলে চাকরি দেওয়ার কথা বলেছিল, প্রত্যেক বছর 50,000 চাকরি দেওয়ার ওয়াদা করেছিল। যেই বিজেপি ত্রিপুরাজ্যের মধ্যে অনেক স্বপ্ন দেখিয়েছিল, সেই বিজেপি গত 5 বছরে আমরা দেখলাম সিপিএম তো আমরা খাল কেটে কুমির এনেছি, কিন্তু বিজেপি আইপিএফটিটাকে এনে আমরা দেখলাম খাল কেটে কুমির আনা নয়, এ তো কুমির চাষ করছে। আমরা গত 5 বছরে আমরা বিজেপিকে এনে কুমিরের চাষ করলাম, যেই কুমির ত্রিপুরাজ্যের জনগণকে তিলে তিলে গিলে খাওয়ার কাজ করেছে। কি মুসলিম ভাই বোন, কি ত্রিপুরা, কি এসসি, কি মাইনরিটি, কি বাঙালি, সমস্ত ত্রিপুরাজ্যের জনগণকে গিলে খাওয়ার কাজ করেছে। সেই কুমিরের চাষ করার ফলস্বরূপ আজকে আমরা সবাই ভুক্তভোগী। কিছুদিন আগে আমরা দেখলাম এই এলাকার কাছাকাছি নলছর এলাকায় নাকি কিশোর বর্মন না জানি কারে প্রার্থী করছিল বিজেপিরা। কিশোর বর্মনকে প্রার্থী করে ওনাকে নমিনেশন দেওয়ার দিনে দেখলাম, একটা ভিডিওতে দেখলাম নমিনেশন দিচ্ছে মাত্র, ভোট এখনো পাইনি, এমএলএ বিধায়ক মন্ত্রী এখনো হয়নি। এর আগেই উনি নমিনেশন দেওয়ার দিনেই সরাসরি সোশ্যাল মিডিয়ার সামনেই জনগণের উদ্দেশ্যে উনি কি বললেন, উনি একটা বাক্য উচ্চারণ করলেন, পিডের চামড়া তুল্লালামু সর হেনতে। কিশোর বর্মন কইল পিডের চামড়া তুল্লালামু সর হেনতে, বিধায়ক হইল না, ভোটই পাইল না, পিডের চামড়া তুল্লা নেওয়ার কথা কয় এই কিশোর বর্মনরাই বিজেপিরা। গত 5 বছরের মধ্যে বিজেপি আমরার পিঠের চামড়া যে তুললো সেটা দিয়ে ওনাদের এখনো হজম হয় নাই, আরো পিঠের চামড়া তুলতে চাই। কিন্তু দয়া করবেন বিজেপির বন্ধুগণ, বিজেপির নেতাগণ, বিজেপির দালালগণ, জনগণের পিঠের চামড়া আপনারা 5 বছরে তুলতে তুলতে আমাদের জনগণের পিঠ, ত্রিপুরাজ্যের রাজ্যবাসীর পিঠ, বক্সনগর এলাকার জনগণের পিঠ অলরেডি বস্তা হয়ে গেছে। আমাদের পিঠের চামড়া তোলার জন্য আপনাদের চাবুক চালালেও সেই পিঠের চামড়া আর তোলা যাবে না। যা পিঠের চামড়া তুলবে সেটা আগামী 16 তারিখের পর
2 তারিখে জনগণ গণতান্ত্রিক উপায়ে আপনাদের বর্জন করে বিজেপির পিঠের চামড়া এই ত্রিপুরা রাজ্য থেকে তুলবে জনগণ। সেটার জন্যই আজকে ত্রিপুরা রাজ্যের সমস্ত রাজ্যবাসীরা সেই বিজেপিকে বিদায় বিসর্জন দেওয়ার জন্য দশমীর দিনে যেভাবে বিসর্জন দেওয়া হয় রাবণকে, সেইভাবে বিসর্জন দেওয়ার জন্য সবাই এখন প্রস্তুত হয়ে আছে। এখানে আমি আরো বলতে চাই, পিঠের চামড়ার কথা বলে আমি আরো মনে পড়লো 10,323-এর কথা। সেই হেমন্ত বিশ্ব শর্মা শুনলাম অনেক টাকা, কোটি কোটি টাকা নিয়ে ঘোরাঘুরি করছেন হেলিকপ্টারে, গাড়ি নিয়ে বিজেপির নেতা মন্ত্রীরা। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যে মুখ্যমন্ত্রী হওয়ার পর আসামের জনজাতি ভূমিপুত্রদের উপর বুলডোজার চালিয়েছিল, যে আসামের হেমন্ত বিশ্ব শর্মা আসামের আমাদের মুসলিম ভাইদের বাড়িতে বাড়ি ঘরে ভাঙচুর করেছিল, সেই হেমন্ত বিশ্ব শর্মা 2018-র আগে ত্রিপুরা রাজ্যে সরাসরি মিডিয়াতে বলেছিল 10,323-এর উদ্দেশ্যে, सालाना घुमा घुमा के मत पूछो, ये 10,323 को नौकरी मिलेगा ही मिलेगा। अगर हम इसको नौकरी नहीं देगा तो बाद में हम लोग को घुमा घुमा के मत पूछो, अभी रिकॉर्डिंग कर लो। अगर हम लोग 10,323 को नौकरी नहीं देगा तो बाद में बीजेपी को वोट मत देना, ये बोला था हमारा हेमंत बिश्व शर्मा जी ने। अभी फिर से ये हेमंत बिश्व शर्मा बोल रहे हैं, वो तो मैं झूठ मूठ का बोल दिया था ভোট পানে के लिए। ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা নিজে অকপটেই এখন স্বীকার করছে সেই হেমন্ত বিশ্ব শর্মা। সেই 10,323 আজকে চাকরি ফিরে পাওয়ার আশায় ভারতীয় জনতা পার্টি সরকারকে ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত করার জন্য ওনারা সবাই 2018 সময় বিপুল পরিমাণে ভোট দিয়েছিলেন। সেই আমাদের ত্রিপুরা রাজ্যের যুবকরা মিস কল দিলে চাকরি, বছরে 50,000 রোজগার পাওয়ার আশায় বিপুল পরিমাণে ভোট দিয়েছিল এই বিজেপিকে। কিন্তু আমরা আজকে কি দেখলাম? বিজেপি আইপিএফটি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরা রাজ্যের মধ্যে রতনলাল নাথ উনি শিক্ষামন্ত্রী হওয়ার পর আমরা দেখলাম রতনলাল নাথের বাড়ির সামনে যে 10,323-কে ধোঁকা দিয়ে রাজনীতি করেছিল বিজেপিরা, সেই 10,323 নিজের ন্যায় বিচারের জন্য, সুবিচারের জন্য গত 5টা বছর অনশন করতে হয়েছে। রতনলাল নাথের বাড়ির সামনে ধর্ণা দিতে হয়েছে। রতন বাবুর সামনের বাড়ির সামনে যখন ধর্ণা দেয়, সেই সময় কি করলেন ওনারা? আমাদের 10,323 ভাই বোনেদের উপর টিএসআর পুলিশ দিয়ে পিঠের চামড়া তুলে নেওয়ার কাজ করেছিলেন। এসটিজিটি, জিআরবিটি চাকরি প্রাপকরা যখন চাকরি ন্যায্য মতে পায় নাই, যখন রতন বাবুর বাড়ির সামনে গিয়ে আন্দোলন করে ন্যায্য চাকরি পাওয়ার জন্য, তখন তাদের উপর পুলিশ লেলিয়ে দেওয়ার কাজ করলো এই বিজেপি এবং এই রতন বাবুর হাইনা বাহিনী। যার কারণে আমি আজকে বলতে চাই 10,323-দের উপর প্রতারণা, আমাদের যুবকদের উপর প্রতারণা, সেই প্রতারণার জবাব আগামী 16 তারিখে আমাদের এই বক্সনগরবাসীকে, সমস্ত ত্রিপুরা রাজ্যের রাজ্যবাসীর সাথে এক হয়ে সেই জবাব আনারস মার্কায় ভোট দিয়ে আমাদের এখানে মনোনীত প্রার্থী যুব আইকন বক্সনগর এলাকার আমাদের আবু খায়ের মিয়াকে বিপুল পরিমাণে ভোট দিয়ে আপনারা সেটার যোগ্য জবাব দেবেন এবং 2 তারিখে এই বক্সনগর এলাকাতে একটা ইতিহাস তৈরি করবে। এবং আমি আরো আশা করি 10,323রা তো ভোট দিতই না, আগামী 16 তারিখে আমি মনে করি 10,323-এর 14 গোষ্ঠীও আগামী 16 তারিখে ভোট দিত না আর বিজেপিরে।
সুতরাং বিজেপিরা প্রস্তুত হয়ে যান। কিছুদিন আগে শুনলাম অনেক বিজেপি নেতারা নাকি বাংলাদেশের ভিসা ফ্লাইট টিকিট অলরেডি বানায় রাখছে। এটা বানানো উচিত, কারণ 2 তারিখের পর জনগণরা যেভাবে ওনাদের প্রসাদ দেবেন, সেই প্রসাদ খাওয়ার জন্য ওনারা এখানে থাকতে পারবেন। আমি আশা করি ওনাদের বাংলাদেশ, কলকাতা তো মমতা ব্যানার্জি ওখানেও যেতে পারবে না, বাংলাদেশ যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে সেই বিজেপি নেতাদের। এবং আমি আরো বলতে চাই, আজকে ত্রিপুরাজ্যের মধ্যে বিশেষ করে এই বক্সনগর এলাকাবাসীকে, আমার মাইনরিটি ভাইদেরকে, ত্রিপুরা রাজ্যের মধ্যে সিপিএম আপনারা করেছেন, সিপিএম এর উপর আপনারা বিশ্বাস রেখেছেন, কিন্তু সেই সিপিএম যেই দিন ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার মসজিদ ভাঙার কাজ করেছিল, মসজিদ ভেঙে দেওয়ার জন্য বজরং বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছিল, সেই দিন সেই কমিউনিস্ট কংগ্রেস আমাদের মাইনরিটি ভাইদের পাশে দাঁড়ায়নি, একটি শব্দ বাক্য উচ্চারণ করার সাহস দেখায়নি। সেই দিন আমাদের মাইনরিটি ভাইয়ের কাছে কে ছিল, ওনাদের প্রকৃত বন্ধু কে ছিল, ওনাদের পাশে হয়ে দাঁড়িয়ে কে সরাসরি বক্তব্য রেখেছিলেন, কে প্রতিবাদ করেছিলেন? সেই দিন প্রতিবাদ করেছিলেন আমাদের ত্রিপুরাজ্যের মহানায়ক, ত্রিপুরাজ্যের বাস্তববাদী, সত্যবাদী আমাদের বুবাগ্রা প্রদ্যোৎ বিক্রম কিশোর মানিক্য। আরো আপনাদের মনে রাখা উচিত, ভারতীয় জনতা পার্টির বিধায়ক পবিত্র বিধানসভায় উনি আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলেছিলেন, শম্ভুলাল চাকমা বিজেপির বিধায়ক, মাদ্রাসা নাকি বন্ধ করে দেওয়া উচিত, হজ যাত্রা বন্ধ করে দেওয়া উচিত, মাদ্রাসাতে নাকি আতঙ্কবাদী সৃষ্টি হয়। এই কথা কে বলেছিল? এই কথাটা বলেছিল বিজেপির বিধায়ক ত্রিপুরার বিধানসভায়। আর আমরা আজকে যদি আবার বিজেপিকে ভোট দিই, তাহলে আমাদের কি হবে আমরা ভেবে চিন্তে সেটা ভোট দেওয়া দরকার। এই বিজেপির বিধায়ক যে সময় মাদ্রাসাতে উগ্রবাদী সৃষ্টি হয় বলে বিধানসভাতে বক্তব্য রেখেছিলেন, তখন মানিক বাবুরা কোথায় ছিল? তখন শহীদ বাবুরা কোথায় ছিল? তখন এই বামফ্রন্টের 15-16 জন বিধায়ককে তো একজনকেও প্রতিবাদ করতে দেখিনি। তখন একমাত্র প্রতিবাদ করেছিল মহারাজা প্রদ্যোৎ বিক্রম কিশোর মানিক্য, এবং বারবার প্রতিবাদ করবে তিপ্রামথা, কারণ তিপ্রামথা লোকালের সেন্টিমেন্ট বুঝে, লোকালের জনগণের ইতিহাস বুঝে, লোকালের জনগণের সমস্যা বুঝে, এবং এই লোকাল পার্টি এই ত্রিপুরাজ্যের মধ্যে যে বুবাগ্রার নেতৃত্বে আজকে আমরা করছি, সেই পার্টিকে আমরা আজকে সুযোগ দেওয়া দরকার। কারণ ত্রিপুরাজ্যের মধ্যে দিল্লির ইশারায় কংগ্রেস করেছি, সিপিএম করেছি, বিজেপিও আজকে 5 বছর দেখলাম, কিন্তু দিল্লির ইশারায় যে সমস্ত রাজনৈতিক দলগুলি আমরা ত্রিপুরাজ্যের মধ্যে এনেছি, সেই সমস্ত দিল্লির ইশারার রাজনৈতিক দলগুলি দিল্লির নেতাদের সেন্টিমেন্ট বুঝে এই ত্রিপুরাজ্যের যারা নেতা রয়েছে সেই নেতাগুলিকে কলাগাছ বানানোর জন্য, সেই নেতাগুলিকে পেট ফুলানোর জন্য, সেই নেতাগুলিকে নেতাদের বাড়িঘর 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিং করার জন্য, সেই নেতাগুলিকে ফ্ল্যাট কেনার জন্য, বড় গাড়ি কেনার জন্য শুধুমাত্র চিন্তা ভাবনা করে। এবং ত্রিপুরাজ্যের জনগণের যে অধিকার, জনগণের যে মৌলিক অধিকার, জনগণের মধ্যে যে সৌভ্রাতৃত্ব, জনগণের যে সমস্ত পাওনা, সেই পাওনাকে ছিনিয়ে নিয়ে রাজনীতি করার কাজটা করেছেন। সেই কারণেই আজকে আমরা বারবার বলতে চাই, অনেক হয়েছে সিপিএম কংগ্রেস বিজেপি, অনেক হয়েছে বাইরে থেকে নেতা এনে এনে আমরা বড় বানিয়ে আমাদের নিজেদের মধ্যে লড়াই করার কাজ করেছি। একবার আমরা এই লোকাল পার্টি, লোকাল
আনারস এবং এই লোকালের আমাদের আবু খায়েরদার মতো ব্যক্তিকে মহারাজার নেতৃত্বে লোকালের যে আমাদের ইতিহাস জানে, লোকালের যে সেন্টিমেন্টটা বোঝে, লোকালের যে সমস্যাটা বোঝে, সেই মহারাজা প্রদ্যোৎ বিক্রম কিশোর মানিক্যের হাতে একবার আমরা ক্ষমতা সঁপে দিয়ে এই ত্রিপুরা রাজ্যের জনগণের অধিকার পুনরুদ্ধার করার আমরা কাজ করব। সেটা আমরা মনে সেটা গেঁথে নিয়ে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার জন্য আমি আপনাদের কাছে আহ্বান করব। এবং আমি আবারও এটাই বলবো, মহারাজা প্রদ্যোৎ বিক্রম কিশোর মানিক্য আর কিছু গুণের মধ্যেই এখানে এসে উপস্থিত হবেন। আপনাদের উদ্দেশ্যে